আজকে নিরামিষ দারুণ আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম সবার মাঝে। তো আজকে তৈরি করে নিলাম ডাটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি। তো চলো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কড়াইটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে চচ্চড়িটা খেতে, যেহেতু এটা সর্ষে বাটা দিয়ে করতে হবে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তো আমি একবারেই ফোড়নটা দিয়ে দিলাম। ডাটাগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবারে পরিষ্কার করে রাখা কাঁঠালের বীজ ও ডাটাগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো একটুখানি ভেজে নিতে হবে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে মিনিট খানেকের মতো একটু ভেজে নেব। এবারে এর মধ্যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম, কালো সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ দিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে একটু আদাও দিয়েছি, ধনেটা দিইনি। আর কোনো রকম কোনো পেঁয়াজ রসুনও ব্যবহার করিনি। তো মশলাটা করার সময় কারেন্টটা ছিল না, তাই মশলাটা দেখাতে পারিনি। তো যাই হোক, মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল। মিক্সারটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে জলটাকে একটু ফুটিয়ে নেব। যেহেতু এই ডাটাগুলো একটু শক্ত থাকে, একটু সময় লাগে। তো যাই হোক, চচ্চড়িটা করব, আমি কিন্তু খুব বেশি ঝোলে রান্না করব না। তো যাই হোক, এভাবে সর্ষে দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিলাম। শুধু সর্ষে দিয়ে ফোটাতে গেলে তেতো হয়ে যেতে পারে, এর জন্য অল্প জল দিয়ে ফুটিয়ে নিলাম। তো এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে নেবে। এবারে আর অল্প করে একটুখানি জল দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রান্নাটা করে নিতে হবে, যেহেতু ডাটাটা একটু নরম হবে আর কাঁঠালের বীজটাও একটু নরম হবে। তো ফিরে আসবো 10 মিনিট পর। আর মাঝে অবশ্যই কিন্তু নাড়া দিয়ে রাখতে হবে। তো দেখো 10 মিনিট পর চলে এলাম। এদিকে ঝোলটা অনেকটা গ্রেভি হয়ে গেছে আর ডাটাটা ও কাঁঠালের বীজটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো তোমরা চাইলে এমতো অবস্থায় নামিয়ে নিতে পারো, আর না হলে কিন্তু আরও 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। তো যাই হোক, আমি একটু গোটা গোটা রেখেছি, এর জন্য শুধু ঝোলটাকে একটু টানিয়ে নিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।